যশোর জেলার শাসা থানার কাইবা কলোনিপাড়া। কলোনিপাড়া মানেই শুধু ইটকাঠের দালান নয়, এটি প্রকৃতির এক নিবিড় অংশ। এখানে সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, ঘরের জানালা খুললেই দেখা যায় সবুজ ফসলের মাঠ। ছোট ছোট বাড়ির চালে লতানো গাছগুলো যেন প্রকৃতির ছোঁয়াকে আরো বাড়িয়ে তোলে। এখানে শহরের কৃত্রিমত্তা নেই, প্রতিটি গলি, প্রতিটি গাছের ছোঁয়া আর সবুজ পাতার ফিসফিসানি যেন প্রকৃতির সাথে মানুষের এক অসাধারণ বন্ধন তৈরি করে। এই কলোনি পাড়াতে রয়েছে অল্প সংখ্যক মানুষের বসবাস, আর মানুষগুলো একে অপরের খুব কাছে। বিপদ আপদে সবাই সবার পাশে দাঁড়ায়। এটা শুধু একটা আবাসিক এলাকা নয়, এটা যেন একটা বড় পরিবার। শহরের যান্ত্রিকতা থেকে দূরে এই কলোনি পাড়া প্রাকৃতিক সৌন্দর্যে প্রাণবন্ত। কিন্তু বর্ষাকাল আসলেই এখানে দেখা যায় এক ভিন্ন চিত্র। একটানা বৃষ্টিতে যখন রাস্তাঘাট ডুবে যায়, তখনই শুরু হয় মানুষের আসল ভোগান্তি। তোমরা কোন জায়গা থেকে নিয়ে আসলে ভাই? হ্যাঁ, কলের থেকে পানি বাড়ি ঘর ধরে সব পানি উঠে গেছে না? এই দিক থেকে পানি তো আর নিতে পারছে না, দূরের থেকে আনতে আসছে। মানুষের খুবই ভোগান্তি। পানি আর পানি চারিদিকে, আমরা একদম পানির মাঝখানে। আমাদের কোন দিকে কিনারা নেই। কমছে এখনো? পানি তো সেই রকমই রয়েছে, পানি তো কমতি তো দেখছি না। তো বাইরে যেতে পারছেন না? না না, কোন দিকে যাওয়ার লাইন নেই, তো কোন দিকে যেতেই পারছি না। আমাদের সমুদ্র সব দিক তো কষ্ট। একটা বাচ্চাগুলো নিয়ে যাতে স্কুলে যাওয়া, তাও যেতে পারছে না। খাওয়ার পানি নিয়ে আসেন কোন জায়গা থেকে? আরে শোনা, খাওয়ার পানি বাড়ি থেকে কি ফ্যাক্টরিতে মতন পানি না, তাই আমাদের খাইতে আসছে। বাড়ি ফ্যাক্টরি আছে এখন, ওই দিয়ে তাই আমাদের খাইতে আসছে না। এই যে পানি থেকে নিয়ে আসছে, হ্যাঁ, দূরস্থ টানতে আসছে পানি। হাঁটু সমান পানি ভেঙে স্কুলে যাওয়া, বাজার করা, জরুরি কাজে বের হওয়া যেন এক দুঃসাহসিক অভিযান। পানি উঠেছে বন্ধু। কতদিন ধরে আছে পানি? পানি 10-12 দিন বেশি হবে। পানি বাড়তি আছে? বাড়তি আছে পানি। গত বছর কি উঠছিল পানি? গত বছর উঠিনি পানি। উঠিনি, এবার উঠছে। এইবার উঠছে, পানি ঢুকতেছে প্রচুর। হ্যাঁ, প্রচুর পানি ঢুকতেছে। পানির মধ্যে আমরা অনেক দিন আছে। পানি একদম ওই রাস্তা পর্যন্ত ওদিকে কোনো আসে, তো স্পেশালের ঘরে সব পানি উঠেছে। রান্না করতে পারছি না। মাংসের চুলো কিনে কিনে এনেছে, এনে নিতে রান্না করছে। টিন কিনে এনে টিন কেজি রান্না করছে। কি করছে? আপনি কোন জায়গা থেকে আসলেন এখন? মাঠের থেকে। মাঠের থেকে? হ্যাঁ। মাঠে কি করছিলেন? এই ডোবা মাঠে কি করছিলেন? সব তো পানিতে ডুবে আছে। ওই দেখতে গেলাম। ধান দেখতে গেলেন? হ্যাঁ। ধান কি বেশি আছে? না না, বেশি নেই। তাইলে কি করতে গেলেন ওইখানে? ঘুরতে গেলাম, একটু বইতে একটু না গেলে হয় না। পরীক্ষার লোক। হ্যাঁ, মানে আশায় আছেন যে ধানগুলো এখনো হবে। হ্যাঁ, সব তো ডুবে শেষ। কতটা ধান আছে? কতটা আছে? 4.5 বিঘে। 4.5 কাটাও নেই, এক কাটাও নেই। কাকা, আপনার কাঁধে এটা কি, আর আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি সার দিতে। পানি দিতে যাই, দেখে একটু জেগে আছে, দেখি হয় কি। এইখানে তো সব তো মাঠ তো সব ডুবিয়ে গেছে, তাই সার কোন জায়গায় দিবেন আপনি? ও তোলা দেখি ওই জায়গায় বেশি আছে, একটু দিয়ে আসি। অল্প বেশি আছে। ধান আপনি কতটা লাগাইছেন এখানে? 1.5 বিঘে। 1.5 বিঘে? হ্যাঁ, সব মারা গেছে। সব মারা গেছে। আর এইটুকুই আছে, যেটুকু আছে বেশি আছে, সেইটুকুই সার দিতে যাচ্ছেন। তবু এই ভোগান্তির মাঝে পাড়ার মানুষেরা একে অপরের পাশে দাঁড়ায়। প্রতিবেশীরা মিলে পানি সরানোর চেষ্টা করে, ছোটদেরকে সুরক্ষিত রাখে এবং দুঃসময়ে একে অপরের ভরসা দেয়।